বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের জন্য মাঘ পূর্ণিমার কথা নিয়ে এসেছি। এক নগরে ধনী রাম নামের এক শেঠ থাকতেন। ওর স্ত্রী বেশ বিনম্র আর সুশীলা ছিলেন, কিন্তু ওরা নিঃসন্তান ছিল, তাই ওরা দুঃখী থাকতো। সেই সময় এক মুনি নগরে এলেন। উনি সবার বাড়ি থেকে ভিক্ষা নিচ্ছিলেন, কিন্তু ধনী রামের ঘর থেকে ভিক্ষা নিলেন না। এ কি, তুমি আমার বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করলে না কেন? তখন মুনি বললেন, নিঃসন্তানের বাড়িতে অন্ন গ্রহণ করলে সে পতিত হয়ে যায়। এই শুনে ধনী রামের খুবই কষ্ট হলো। তাহলে মুনি, আমাকে সন্তান প্রাপ্তির উপায় বলুন। মুনি বললেন, এজন্য তোমাকে জঙ্গলে গিয়ে মা চণ্ডীর তপস্যা করতে হবে, তাহলেই তোমার স্ত্রীর কোল আলো করে সন্তান হবে। ধনী রাম সবকিছু নিজের স্ত্রীকে জানালো। তারপর ও জঙ্গলে চলে গেল আর 16 দিন ধরে মা চণ্ডীর জপ করলো বসে বসে, সেই সঙ্গে উপবাসও করলো। 16তম দিনে মা চণ্ডী ওর স্বপ্নে এলেন। আমি বর দিচ্ছি তোমার পুত্র সন্তান হোক, কিন্তু সেই সঙ্গে ও বললেন 16তম বর্ষে ওর মৃত্যু হয়ে যাবে, কিন্তু যদি তোমরা স্বামী স্ত্রী 32 পূর্ণিমার ব্রত পালন করো তাহলেই ও দীর্ঘায়ু হবে। সকালে তুমি এখানে একটি আম গাছ দেখতে পাবে, ওখান থেকে একটা ফল ভেঙে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। ফল খেলেই ও গর্ভবতী হয়ে পড়বে। ভোরবেলা ধনীরাম আম গাছ দেখতে পেল, কিন্তু অনেক চেষ্টা করেও ও সেই গাছে উঠতে পারল না। ও তখন গণেশজির ধ্যান করে তার কাছে বাধা দূর করার প্রার্থনা করলো। গণেশজির কৃপায় ও ফল পাড়তে পারল আর স্ত্রীকে ও খেতে দিল। ফল খেয়ে ওর স্ত্রী গর্ভধারণ করলো আর সময় এলে এক খুব সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। এই পুত্রের নাম হোক দেবকুমার। পুত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গেই ওরা পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করে দিল। পুত্র 16 বছরে পা দিলেই ওদের চিন্তা হতে শুরু করলো। পুত্রের মৃত্যুর ভয়ে ওরা দেবকুমারকে পড়াশোনা করানোর জন্য তার মামার বাড়ি কাশীতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। 1 বছর পর তারপর ওকে এখানে নিয়ে এসো। এদিকে ধনীরাম আর ওর স্ত্রী মা ভগবতীর আরাধনা আর পূর্ণিমার ব্রত পালন করতে থাকলো। মামা ভাগ্নে কাশীর দিকে এগিয়ে গেল। রাস্তায় একটি গ্রাম পড়ল, সেখানে একটি ব্রাহ্মণ কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু কিছু একটা দুর্ঘটনায় বর দৃষ্টিহীন হয়ে গেছিল। বরের পিতা দেবকুমারকে দেখে মামার কাছে প্রার্থনা করলো, আপনি আপনার ভাগ্নির বিবাহ ব্রাহ্মণ কন্যার সাথে দিয়ে দিন, পরিবর্তে কন্যাদানের সমস্ত সামগ্রী আপনাকেই দিয়ে দেব। মামা দেবকুমারকে বর সাজিয়ে পাঠিয়ে দিল। বিবাহ সম্পন্ন হলো। যখন বর বধূ ভোজন করতে বসলো, দেবকুমার খুব উদাস হয়ে গেল। সে জানতে চাইলো, তুমি উদাস কেন? দেবকুমার তখন ওকে সমস্ত সত্যি কথা বলল। তখন বধূ বলল, আমি আপনাকে বরণ করেছি, এখন থেকে আপনি আমার স্ত্রী। দেবকুমার চলে যাওয়ার সময় একটা রুমাল আর একটা আংটি দিয়ে বউকে বলল, একটা ফুলের বাগান তৈরি করো আর তাতে মল্লিকা গাছ লাগাও। যখন সেই মল্লিকা গাছ শুকিয়ে যাবে বুঝো আমি মরে গেছি, আর যদি সেটা সবুজ থাকে ভেবো আমি বেঁচে বর্তে আছি। এই বলে ও চলে গেল। দেবকুমার পড়াশোনার জন্য কাশীতে পৌঁছলো। একদিন সকালে ওকে একটা সাপ কামড়াতে এলো, কিন্তু পূর্ণিমার ব্রতর কারণে ওই সাপ ওকে কামড়াতে পারলো না। তারপর যমরাজ স্বয়ং এলেন আর প্রাণ নেওয়ার চেষ্টা করতে থাকলেন। দেবকুমার জ্ঞান হারালো। ওকে অজ্ঞান দেখে স্বয়ং শিব পার্বতী ওখানে হাজির হলেন। পার্বতী মহাদেবকে বললেন, ওর মা পূর্ণিমার ব্রত করেছেন, তাই ওর প্রাণ ফিরিয়ে দেওয়া হোক। এই দেখে যমরাজ ফিরে যেতে বাধ্য হলেন। এদিকে দেবকুমারের স্ত্রী ওর জন্য অপেক্ষা করছিল। ধীরে ধীরে মল্লিকার ফুল শুকিয়ে যেতে শুরু করলো, কিন্তু পর মুহূর্তে পুষ্প আবার সুন্দর ফুটে উঠল। এই দেখে ও বুঝতে পারল যে ওর স্বামী সুরক্ষিত আছে। 16 বছর পূরণ হওয়ার পর 2 মামা ভাগ্নে কাশী থেকে ফিরে এলো আর ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়। কন্যা নিজের স্বামীকে চিনে ফেলল। ধনীরাম নিজের পুত্রকে আবার ফিরে পেল। যেসব নারীরা পূর্ণিমার ব্রত পালন করে তারা সৌভাগ্যবতী হন। বন্ধুরা,
এই ব্রত সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে সৌভাগ্য বহন করে নিয়ে আসে। দেখলেন আপনারা পূর্ণিমা ব্রতের মহিমা। এইরকম আরো গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করুন।